প্লেনটা তখন মাটি থেকে 12,000 ফুট উঁচুতে। প্লেনের মধ্যে এক মহিলা তার মৃত স্বামীর কবর নিয়ে উঠেছিল। হঠাৎই প্লেনের ভেতর থেকে একটা মেয়ে গায়েব হয়ে যায়। অসম্ভব ব্যাপার তো, কিন্তু এটাই হয়েছিল। মাঝ আকাশে প্লেনের ভেতর থেকে গায়েব হয়ে যায় একটা জ্যান্ত মেয়ে। কোনো ভুতুরে ব্যাপার নয়। তাহলে কেন? প্লেনের ভেতরে অনেকেই বলছিল তারা নাকি কোনো মেয়েকে প্লেনে উঠতেই দেখেনি। তাহলে কি ঘটেছিল ওই প্লেনটাতে, তা আবার মাটি থেকে 12,000 ফুট উঁচুতে? অপেক্ষা করছিল এক চরম টুইস্ট, একটা সেরা থ্রিলার মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি ফ্লাইট প্ল্যান। কাইলি নামে একটা মেয়েকে দেখানো হয়, তার সামনে একটা কফিন। কাইলির হাজব্যান্ড ডেভিডকে দেখানো হয়, তারা দুজনে একসাথে বাড়ি যাচ্ছে। কিন্তু হঠাৎ ডেভিড কোথাও উধাও হয়ে যায়। আসলে কেইলির ভ্রম ছিল, আর যে কফিনটা দেখানো হয়েছিল সেটা ডেভিডের জন্যই, কারণ কয়েকদিন আগেই ডেভিড ছাদ থেকে পড়ে মারা যায়। কেইলির এটা মেনে নিতে খুব কষ্ট হয়। কাইলি তার হাজব্যান্ড ডেভিডকে নিউ ইয়র্ক অর্থাৎ তার মায়ের বাড়িতে নিয়ে গিয়ে কবর দিতে চায়। তাই কাইলি তার 6 বছরের মেয়ে জুলিয়াকে নিয়ে আজই এখান থেকে রওনা দেবে। সন্ধেবেলা তাদের ফ্লাইট। কাইলি ও জুলিয়া এয়ারপোর্টে এসে পৌঁছায় এবং চেকিংয়ের সময় কাইলি দেখে তার মেয়ে নেই। কাইলির বুক কেঁপে ওঠে। সে জুলিয়াকে এদিক ওদিক খুঁজতে থাকে এবং দেখে জুলিয়া একটা খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে। কাইলি তাকে খুঁজে পেয়ে অনেক বকাবকি করে, কেন তাকে জানিয়ে আসেনি, কারণ কাইলি কোনোভাবেই তার মেয়েকে হারাতে চায় না। স্বামীকে হারিয়েছে তো। একটা বিশাল বড় প্লেন দেখা যায়। এই প্লেনটাতেই জুলিয়ারা যাবে। কাইলি পেশায় একজন এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার। এই প্লেনের ডিজাইনটাও কাইলি করেছে, তাই প্লেনের প্রত্যেকটা জিনিস খুব ভালো করে জানত সে। তারা যখন প্লেনটাতে প্রবেশ করবে তখন কার্সন নামে একটা লোককে দেখানো হয়। কার্সন উনি একজন মার্শাল। মার্শাল মানে যিনি প্লেনের যাত্রীদেরকে সুরক্ষা দেন, বিপদ হলে ব্যবস্থা নেন। এক কথায় প্লেনের পুলিশ বলতে পারো। ডেভিডের কফিনটাকে প্লেনে তোলার সময় কাইলি এবং জুলিয়া জানলা দিয়ে দেখতে থাকে। জুলিয়া জানালায় তার বাবার জন্য একটা হার্ট শেপ আঁকে। এরপর প্লেনটা টেক অফ করার পরেই প্লেনের পেছনের সিটগুলো খালি থাকায় কাইলি এবং জুলিয়া সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর কাইলির ঘুম ভাঙে, তবে সে দেখে জুলিয়া যে সিটটাতে শুয়েছিল সেখানে শুধুমাত্র তার ব্ল্যাঙ্কেট এবং একটা পুতুল পড়ে আছে, যে পুতুলটা জুলিয়ার কাছে সবসময় থাকত। কাইলি গোটা প্লেনে জুলিয়াকে খুঁজে বেড়ায়, কিন্তু না, জুলিয়ার কোথাও কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কাইলি প্লেনে থাকা সকল যাত্রীকে জিজ্ঞেস করতে থাকে পাগলের মতো, কিন্তু সবাই বলে তারা কোনো বাচ্চা মেয়েকে নাকি দেখেইনি। এরপর সে কার্সনকে ডাক দেয়। কার্সনকে বলে, তুমি তো আমাদের পাশেই ছিলে, তুমি দেখোনি জুলিয়াকে? সে বলে, না ম্যাম, আমি কোনো বাচ্চাকে দেখিনি। কাইলি ফ্লাইট অ্যাটেন্ডেন্টদেরকেও বলে, তারাও সবাই জুলিয়াকে খোঁজে, কিন্তু জুলিয়াকে কিছুতেই খুঁজে পাওয়া যায় না। প্লেনটা তখন 12,000 ফুট উঁচুতে। এত উঁচুতে একটা প্লেন থেকে জলজন্ত একটা মেয়ে গায়েব। কোথায় যাবে চলন্ত প্লেন থেকে? কিছুক্ষণ পর স্টেফেন নামে এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জানায় জুলিয়া নামের কোনো যাত্রী নাকি এই প্লেনেই ওঠেনি। তার পাশের সিটটা নাকি কোনো প্যাসেঞ্জারের নামে বুকই হয়নি। কাইলি এটা শুনে মাথা ঘুরে যায়, এরা কি সবাই পাগল হয়ে গেল? সে তার মেয়েকে নিয়ে সবার সামনে প্লেনে উঠেছে এবং তার মেয়েকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই লোকগুলো নিজেদের দায়িত্ব এড়ানোর জন্য বলছে তার মেয়ের নাকি প্লেনেই ওঠেনি। কাইলি জুলিয়ার বোর্ডিং পাসটা দেখাতে চায়। বোর্ডিং পাস অর্থাৎ প্লেনে ওঠার সময় বোর্ডিং পাস দেওয়া হয়, তো তার পকেটে শুধুমাত্র তারই বোর্ডিং পাসটা খুঁজে পাওয়া যায়, জুলিয়ার বোর্ডিং পাসটা কিন্তু খুঁজে পাওয়া যায় না। কাইলি দৌড়ে তার সিটে এসে জুলিয়ার ব্যাগ চেক করতে গেলে সে দেখে জুলিয়ার ব্যাগটাও সেখানে নেই। কাইলি বলতে থাকে, জুলিয়া কি কেউ কিডন্যাপ করেছে? কাইলি ফ্লাইট ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে দৌড়ে ককপিটের কাছে যায়। ককপিট অর্থাৎ যেখানে পাইলট বসে, প্লেন চালায়, কিন্তু তাকে কার্সন ধরে ফেলে। সে বলে, তুমি কাউকে এভাবে ডিস্টার্ব করতে পারো না। ককপিটের ভেতরে সাধারণ কোনো মানুষকে ঢুকতে দেওয়া যায় না। ক্যাপ্টেন তোমার সঙ্গে তখনই কথা বলবে যখন সে চাইবে। কিছুক্ষণ পর কার্সন ক্যাপ্টেনকে ডেকে আনে এবং কাইলি বলে, আমার মেয়ে জুলিয়াকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমার সাথে সবার সামনে সেই প্লেনে উঠেছে, আর এখন সবাই মিথ্যে কথা বলছে যে কেউ নাকি আমার মেয়েকে দেখেইনি। ক্যাপ্টেন সব যাত্রীদেরকে নিজের নিজের জায়গায় বসে থাকার আদেশ দেয় এবং প্লেনের সমস্ত ক্রুকে সমস্ত চেম্বারগুলোর ওপর, এমনকি অ্যাভোনিক্সের চেম্বার মানে বিমানের ইলেকট্রনিক সিস্টেম যে চেম্বারে থাকে সেই সব জায়গাতেও খুঁজতে বলে, কিন্তু তারা কোথাও কেউ জুলিয়াকে খুঁজে পায় না। ক্যাপ্টেন কাইলিকে বলে, মাফ করবেন, আপনি কি কোনো ওষুধ নিচ্ছেন? কাইলি বলে, হ্যাঁ, আমি একটা পিল নিচ্ছি 1 সপ্তাহ ধরে। এই পিলটা নিলে পরে আমি আমার হাজব্যান্ডকে হ্যালুসিনেট করতে পারি বা কল্পনা করতে পারি আমার হাজব্যান্ড মারা গেছে। তবে তাই বলে এটা ধরে নেবেন না যে আমি পাগল। না, আমি একদম সুস্থ, আর আমার মেয়ে আমার সাথেই এই ফ্লাইটে এসেছিল।
কাইলি উত্তেজিত হয়ে পড়ে এবং কাইলির এই আচরণের জন্য প্লেনে থাকা অন্যান্য যাত্রীরা বিরক্ত বোধ করতে থাকে। কাইলির হঠাৎ করে প্লেনের মধ্যে থাকা একটা লোকের ওপর সন্দেহ হয়। সে তাকে বলে, আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন তোমাকেই দেখেছি আমরা। তুমি আমার ছোট্ট মেয়েটার দিকে তাকিয়েছিলে। লোকটা বলে, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি একটা অন্য হোটেলে যাচ্ছিলাম, সেই হোটেলের বিলও আমার কাছে আছে। হোটেলের বিলটা লোকটা কার্সনকে দেখায়। তখনই ক্যাপ্টেন হঠাৎ করে জুলিয়াকে খোঁজা বন্ধ করে দিতে বলে। কাইলি জোর গলায় ক্যাপ্টেনকে বলে, আপনি বিশ্বাস করছেন না কেন? জুলিয়া এই প্লেনেই আছে আর আপনি তাকে খোঁজা বন্ধ করতে পারেন না। ক্যাপ্টেন যা বলে সেটা শুনে কাইলির মাথায় আকাশ ভেঙে পড়ে। ক্যাপ্টেন স্টেফিন নামে সেই মেয়েটার কাছ থেকে একটা পেপার নিয়ে বলে, আপনি কোন মেয়ের কথা বলছেন? আপনার যে মেয়ে যার নাম জুলিয়া, সে তো অনেক আগেই মারা গেছে। কাইলি এটা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ক্যাপ্টেন বলে, যখন আপনার হাজব্যান্ড মারা যায় তখন সে ছাদে একা যায়নি, সে তার মেয়েকেও সঙ্গে করে নিয়ে গেছিল। আপনার হাজব্যান্ডের সঙ্গে আরেকটা কফিনও আছে, যেটা আপনার মেয়ের কফিন, এবং সেটা ওই প্লেনেই যাচ্ছে। কাইলির আর কিছুই বলার থাকে না। সে বারবার বলতে থাকে, জুলিয়া মরেনি, সেই প্লেনেই তো ছিল। কার্সন কাইলিকে বলে, তোমার এই মানসিক রোগ অর্থাৎ পাগলামির জন্যই তোমার স্বামী নিজেকে শেষ করে দিয়েছে। কাইলি দৌড়ে কোথাও একটা যেতে চায়। সেই লোকটা যাকে কাইলি সন্দেহ করেছিল সে কাইলিকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। কাইলি অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর কাইলির জ্ঞান ফেরে। সে দেখে তার হাত দুটো কার্সন লক করে দিয়েছে, আর কাইলির পাশে একজন সাইকোলজিস্ট বসে আছে যে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। কাইলি বলতে থাকে, আমার মেয়ে মরেনি, সে তো তার দিদার কাছে ছিল। তখনই কাইলি জানালায় জুলিয়ার আঁকা সেই হার্ট শেপটা দেখতে পায় এবং সেখানে নিজের আঙুলটা সেখানকার আঙুলের সঙ্গে মিলিয়ে দেখে সেটা তারই আঙুল দিয়ে আঁকা কিনা। কিন্তু সে দেখে সেই আঙুলের ছাপটার থেকে তার আঙুলটা মোটা, মানে এটা তার আঁকা ছবি নয়। তার কোনো ভ্রম হচ্ছে না, এটা জুলিয়ারই আঁকা ছবি। সে এবার জানতে চায়, সত্যি কি ডেভিডের কফিনের পাশে তার মেয়ে জুলিয়ার কফিনটাও রাখা আছে? তাই কাইলি বুদ্ধি করে ওয়াশরুমের বাহানায় কার্সনের কাছ থেকে হাতের লকটা খুলে নেয়, আর কার্সন ওয়াশরুমের বাইরেই কাইলির জন্য দাঁড়িয়ে থাকে। এরপর কাইলি ওয়াশরুমের ভেতরে থাকা একটা ছোট্ট দরজা দিয়ে ইলেকট্রিসিটি চেম্বারে চলে আসে এবং একটা তার অন্য একটা তারের সঙ্গে জুড়ে দিলে সঙ্গে সঙ্গে প্লেনের অক্সিজেন মাস্কগুলো খুলে যায়, সব লাইট অফ হয়ে যায়। যাত্রীরা সবাই ভয় পেতে শুরু করে। প্লেনে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। এই সুযোগ নিয়ে কাইলি প্লেনে থাকা সেই জায়গাটায় পৌঁছে যায় যেখানে তার হাজব্যান্ড ডেভিডের কফিনটা রাখা ছিল। সেখানে গিয়ে কাইলি দেখে প্লেনের পাইলট তাকে মিথ্যে কথা বলেছে। সেখানে তো মাত্র একটা কফিন রাখা আছে, তার মেয়ের কফিনটা কোথায়? সে ডেভিডের কফিনটা একটা পাসওয়ার্ড দিয়ে খোলে, কিন্তু সেখানেও জুলিয়ার লাশ নেই। কাইলি নিশ্চিত হয়ে যায় যে জুলিয়াকে কেউ কিডন্যাপ করেছে, তাও চলন্ত প্লেনে। তখনই সেখানে কার্সন চলে আসে আর কফিনটা লক না করেই কাইলিকে সেখান থেকে নিয়ে চলে যায়। কাইলি কার্সনকে বলে, তুমি যদি আমাকে গ্রেপ্তার করো তাহলে আমি আমার মেয়েকে বাঁচাতে পারবো না। কাইলি তার কাছে জুলিয়ার জন্য ভিক্ষে করতে থাকে। কার্সন বলে, ঠিক আছে, প্লেনটা যখন ল্যান্ড করবে সব প্যাসেঞ্জার নেমে যাবে, তখন গোটা প্লেনটাতে তুমি তোমার জুলিয়াকে খুঁজে নিও, ঠিক আছে? এই বলে কাইলিকে সে স্টেফিনের নজরে রেখে সেখান থেকে চলে যায় এবং দেখা যায় এক রহস্যময় দৃশ্য। কার্সন ডেভিডের কফিনটার কাছে যায় আর সেখান থেকে সে দুটো বোমা বের করে এবং সোজা চলে যায় অ্যাভোনিক্সের রুমে। এবং এখানেই কাহিনীর আরেকটা টুইস্ট খোলে। সেটা কি? সেটা হলো জুলিয়ার কিডন্যাপার আসলে কার্সন। অ্যাভোনিক্সেই জুলিয়াকে লুকিয়ে রেখেছিল কার্সন, আর কার্সন কাইলিকে এটা বিশ্বাস করায় যে ডেভিডের কাছেই জুলিয়ার কফিন আছে, কারণ কার্সন জানতো কাইলি ডেভিডের কফিনের কাছে আসবে জুলিয়ার খোঁজ করার জন্য। আর তখন কাইলির কাছ থেকে সে ডেভিডের কফিনটা খুলিয়ে নেবে, কারণ সেটার পাসওয়ার্ড শুধুমাত্র কাইলিই জানত। কার্সন বোমা দুটো বের করে অ্যাভোনিক্সের চেম্বারে লাগিয়ে নেয় এবং ক্যাপ্টেনের কাছে এসে কাইলিকে আতঙ্কবাদী বানিয়ে বলে, কাইলি আমাদের প্লেনটাকে হাইজ্যাক করেছে। আসলে তার কোনো বাচ্চা হারায়নি। সে আমায় একটা অ্যাকাউন্ট দিয়েছে যাতে সে $500 কোটি ট্রান্সফার করতে বলেছে এবং নিজের জন্য একটা প্রাইভেট জেটও রেডি রাখতে বলেছে যাতে সেটাতে করে সে পালাতে পারে, নয়তো পুরো প্লেনটাকে কাইলি বোম দিয়ে উড়িয়ে দেবে। এবং তার এক সাথী ওই প্লেনে আছে, তবে সেই সাথীটা কে সে কথা জানা যায়নি। এরই সাথে কার্সন এটাও বলে যে আপনি টাকাটা পাঠানোর ব্যবস্থা করুন, সব যাত্রী নামার পর আমি কাইলিকে ধরে ফেলব। ক্যাপ্টেন কাইলির সঙ্গে কথা বলতে চাইলে কার্সন বারণ করে। সে বলে কাইলি চায় না যে তার কাছে কোনো ক্রু মেম্বার যাক, নয়তো সে পুরো প্লেনটাকে উড়িয়ে দিতে দুবার ভাববে না। এই বলে সে তার সিটে চলে আসে এবং কাইলিকে বলে,
আমি সব ব্যবস্থা করে এসেছি, তুমি চিন্তা করো না। অর্থাৎ কাইলিকে একদিকে সে ভুল বোঝাচ্ছে যে প্লেন ল্যান্ড করার পর সে তার বাচ্চাকে খুঁজতে দেবে, আর ওদিকে ক্যাপ্টেনকে সে ভুল বোঝাচ্ছে যে কাইলি একজন হাইজ্যাকার, বোম লাগিয়ে দিয়েছে, প্লেন উড়িয়ে দেবে, সে 500 কোটি ইউএস ডলার চায়। ক্যাপ্টেন তাড়াতাড়ি ডলারগুলো ট্রান্সফার করে প্লেনটাকে ল্যান্ড করায়। প্লেনটা ল্যান্ড করার পর সমস্ত যাত্রীরা নেমে পড়ে। কাইলি ক্যাপ্টেনকে নামতে দেখে এবং সে দৌড়ে ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে চায়, তবে কার্সন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। ক্যাপ্টেন কাইলিকে বলে, তুমি যত টাকা চেয়েছিলে তোমায় সেটা দিয়ে দেওয়া হয়েছে, তাই বাচ্চা হারানো নাটকটা এবার বন্ধ করতে পারো। কাইলি অবাক হয়ে যায়। কার্সন বুঝে যায় যে তার প্ল্যানটা হয়তো কাইলি এবার ধরে ফেলবে, তাই সে আগেই প্লেন থেকে নেমে যেতে থাকে। কাইলি বাইরে এসে দেখে পুরো পুলিশ ফোর্স তাকে ধরার জন্য অপেক্ষা করছে। সে বুঝে যায় কার্সনই হলো আসল হাইজ্যাকার, সেই তার মেয়েকে লুকিয়ে রেখেছে। কার্সন প্লেনের আরেকটা সিঁড়ি পারই হবে তখনই কাইলি বলে ওঠে, কার্সন, তুমি তখনই প্লেন থেকে নামবে যখন আমি চাইব। কাইলি কার্সনের খেলা তারই সাথে খেলতে শুরু করে। কার্সন কাইলিকে ইশারায় বলে যে তার পকেটে বোমার রিমোটটা আছে, বেশি বাড়াবাড়ি করলে সে জুলিয়াকে প্লেনের মধ্যেই মেরে ফেলবে। যদিও কার্সনের কাছে কোনো উপায় থাকে না, সেই প্লেনের ভেতরে আবার চলে আসে, কারণ সে যদি নেমে যায় তাহলে সবাই বুঝে যাবে যে কার্সনই হলো আসল অপরাধী। এরপর কেবিন ক্রুরা নামার সময় কাইলি কার্সনকে তার বন্দুকটা তাদেরকে দিয়ে দিতে বলে। সবাই নেমে যাওয়ার পর কার্সন প্লেনের গেটটা লাগিয়ে দেয়, আর কাইলি সাথে সাথে একটা লোহার জিনিস দিয়ে মেরে তার নাক ফাটিয়ে দেয় এবং তার হাতটা লক করে দিয়ে তার পকেটে থাকা বোমার রিমোটটা নিয়ে নেয়। তখনই কাইলি সেখানে স্টেফানিকেও দেখতে পায়। স্টেফানি ছিল কার্সনের আরেকজন সাথী। কাইলি কার্সনকে বলতে থাকে, জুলিয়া কোথায়? কিন্তু কার্সন কিছুতেই মুখ খোলে না। কার্সন তার কাছে থাকা আরেকটা বন্দুক দিয়ে তার হাতের বাঁধনটা ভেঙে ফেলে। এরপর তাদের মধ্যে লড়াই শুরু হয়। কাইলির মনে পড়ে যায় যে জুলিয়াকে খোঁজার জন্য স্টেফিন অ্যাভনিক্সের চেম্বারে গেছিল। এদিকে দেখা যায় কার্সন কার্লিকে মারার জন্য ছুটে আসছে। কার্লি তাড়াতাড়ি করে নিজেকে ককপিটে বন্ধ করে নেয়। কার্সন ককপিটের গেটে গুলি করতে থাকে। কিছুক্ষণ পর কাইলি ককপিটের বাংকার দিয়ে বাইরে বেরিয়ে আসে। কার্সন ওয়াশরুমের বাংকার দিয়ে কাইলিকে ধরার চেষ্টা করে, কিন্তু তার আগেই কাইলি বাইরে বেরিয়ে আসে এবং সামনে সে স্টেফনিকে দেখতে পায়। সে তাকে ভয় দেখানোর জন্য বলে, আমি কার্সনকে দেখে নেব, কিন্তু তোমার কি হবে? এই বলে সে তার মুখে একটা ঘুষি মেরে দেয়। স্টেফনি বুঝতে পেরে যায় সে যদি কার্সনের সাথে ফেঁসে যায় তাহলে তার পুরো ক্যারিয়ার শেষ, তাই সে তাড়াতাড়ি সেই প্লেন থেকে নেমে বাইরে পালাতে থাকে। এদিকে কাইলি অ্যাভনিক্সের চেম্বারে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে দেখে জুলিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। কাইলি জুলিয়াকে কোলে তুলে নেয় এবং তখনই সেখানে কার্সন চলে আসে। কাইলি তাকে দেখে একটা জায়গায় লুকিয়ে যায় এবং অ্যাভনিক্সের চেম্বারের দরজাটা বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে আসে এবং কাইলি সেখানে থাকা বোমগুলোকে বিস্ফোরণ করিয়ে দেয়। কার্সন সেখানেই মারা যায়। কাইলি তার মেয়েকে নিয়ে প্লেন থেকে বেরিয়ে আসে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায় এবং শেষ মুহূর্তে সব রহস্যের জট খুলে যায়। কাইলি সবাইকে সবকিছু খুলে বলে, সাহস এবং বুদ্ধি দিয়ে সত্যটা প্রমাণ করে। তার মেয়ে সত্যিই এই বিমানে ছিল আর পুরো ঘটনাটা ছিল একটা ষড়যন্ত্র। ক্যাপ্টেন কাইলির কাছে ক্ষমা চায় এবং দেখা যায় পুলিশ স্টেফনিকেও গ্রেপ্তার করেছে। এরপর কাইলি এবং জুলিয়া নিউ ইয়র্কের জন্য বেরিয়ে পড়ে। তার স্বামীর শেষ কাজ করতে হবে তাকে। আর যারা আমার নতুন চ্যানেলটা, মানে যেখানে আমি সত্যিকারের ভৌতিক ঘটনা নিয়ে ভিডিও বানাই বা আরও ইন্টারেস্টিং ভিডিওস বানাই ওখানে, তো সেই চ্যানেলটা যারা দেখতে চাও তো লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বা পিন কমেন্টও পেয়ে যাবে, বা দেখো তোমাদের চোখের সামনে দুটো ভিডিও চলে এসেছে, এখানে ক্লিক করে দেখতে পারো। তো এই ছিল আজকের মুভি এক্সপ্লেন ভিডিও ফ্লাইট প্ল্যান। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থেকো।